ভোট গণনার পরবর্তীতে শান্তির বার্তা চোপড়া ব্লক জোট সমর্থকদের। উল্লেখ্য, কালকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছিল একটি কংগ্রেস ও সিপিএম জোট সমর্থকদের কর্মী সভা। কংগ্রেসের ডাকে কালকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ঘিন্নিগাঁও এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস এবং সিপিএম জোট সমর্থকরা। উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাক্তার মশির উদ্দিন, দাসপাড়া অঞ্চল কংগ্রেস কনভেনার জিয়াউল হক, কংগ্রেস নেতা নাজিম উদ্দিন এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রাক্তন প্রধান পরমুদ্দিন এবং কমরেড বিদ্যুৎ তরফদার, নিশির বিশ্বাস, কমরেড নজরুল ইসলাম সহ দুই অঞ্চলের জোটের নেতৃত্বরা। এদিন চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মশিউর উদ্দিন এবং কমরেড বিদ্যুৎ তরফদার কমরেড আনসারুল হক গণনা পরবর্তী শান্তির বার্তা দিয়েছেন। এই শান্তির জন্য প্রশাসনকেও কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা, যাতে কোনো রকম অশান্তির বার্তা ছড়িয়ে না পারে, এটাই প্রশাসনের কাছে অনুরোধ করেছেন কালকের এই কর্মী সভা থেকে। তবে এই ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান ভোট পরবর্তী অর্থাৎ ভোট গণনার পরবর্তীতে শান্তির বার্তা নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না। দেখুন, কাউন্টিংয়ে যাওয়ার আগে আমরা চোপড়া ব্লকের যে আমাদের কর্মী সমর্থকরা আছে তাদেরকে একটা সতর্ক বার্তা যে আমরা কাউন্টিংয়ে চলে যাচ্ছি, আপনারা কোনোরকম প্রয়োজনায় পা না দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা আমরা কর্মীদের নিয়ে একটা মিটিং করি। আজকে সিদ্ধান্ত হলো ওই বিষয়টা আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনকে বলবো। এবং টোটাল আমাদের ভুলুদা বললো, আমাদের জোটের কনভেনার বলল যে পোস্টাল ভায়োলেন্সটা হচ্ছে আমাদের চোপড়ায় এটা একটা ভাইরাসের মতো দেখা যাচ্ছে আর কি। সব সময় প্রত্যেকটা নির্বাচনে পোস্টাল ভায়োলেন্স হয়েছে, এখানে একটা সন্ত্রাস হয়েছে, যাতে এই সন্ত্রাসটা না হয় আপনাদের মাধ্যমে আজকের মতো আপনাদের মাধ্যমে এটা আমি জানাতে চাই প্রশাসনকে, যাতে প্রশাসন সজাগ থাকে, কোনো রকম পোস্টাল ভায়োলেন্স না। যে মানুষ ভোট দিয়েছি, যাই ভোট দিবে আমরা মাথা পেতে স্বীকার করব। আমাদের জোটের পক্ষ থেকে যেখানেই মানুষ ভোট দিয়েছে আমরা মাথা পেতে স্বীকার করব, যাতে এই ভোটের পর কোনো রকম অশান্তি কোনো কিছু না হয়, মানুষ প্রয়োজনায় পা না দেয়। তার জন্য আমি সবাইকে শান্তি রাখার জন্য, প্রত্যেকটা এলাকা শান্তি রাখার জন্য আমি অনুরোধ। আপনারা জানেন যে আগামী 4 তারিখ যে আছে আমাদের কাউন্টিং আছে, সেই কাউন্টিং নিয়ে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমাদের যারা জোটের কর্মী আছে তাদের উদ্দেশ্যে আমরা এটাই বললাম যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় থাকতে হবে, কোনো রকম উত্তেজনা বা প্ররোচনায় পা দেওয়া যাবে না। তার সঙ্গে আমরা এটাও আলোচনা করলাম যে প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি যে আপনার পোস্টপোল ভায়োলেন্স আমাদের পশ্চিমবঙ্গ তথা চোপড়ার মধ্যে একটা ক্রনিক রোগ হিসাবে দেখা দিচ্ছে, এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এই নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ ইমিডিয়েট হচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যে যাতে পোস্টপোল কোনো রকম ভায়োলেন্স চোপড়া বা এই এলাকায় না ঘটে, দাসপাড়া ঘিন্নিগা যাতে এলাকায় শান্ত থাকে। আমরা বিশেষ করে এই জোটের পক্ষ থেকে, কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে আমরা বলতে পারি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে আমরা সর্বদাই আছি এবং যারা শাসক দলে আছে তাদের কাছে আশা করবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা রাখে রেজাল্ট যাই হোক সেটা তো রেজাল্ট হবে, রেজাল্টের একটা দিক, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখবো প্রশাসনের কাছে এবং যারা শাসক দল আছে তাদের কাছে। দেখুন, কে কী বলছে সেটা আমাদের দেখার কিছু নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলাকে শান্তির মধ্যে রাখতে চাইছে। বিরোধীরা এখানে কোনো রকম জায়গা না পেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করে, বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে চোপড়া ব্লকেও কিছু এরকম নেতা আছে যারা প্ররোচনা দিয়ে ঝামেলা বাড়াতে যায়, ওরাই আবার শান্তির বার্তা দেয়। ওদের কাছ থেকে শান্তির বার্তা দেওয়ারও কিছু নেই, ওদের কাছে অশান্তিরও কিছু নাই। আমরা চোপড়া হামিদুর রহমানের নেতৃত্বে চোপড়ায় শান্তিতে আছে, চোপড়া শান্তিতে থাকবে, এটা আমরা নিশ্চিত করতে পারি, এতে কোনো অসুবিধা নেই।